ক্ষমতা হারানোর ভয়ে শেষ পর্যন্ত তেলাপোকাদের দাবি মানতে বাধ্য হল নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। শিক্ষার্থীদের সবচেয়ে বড় দাবিটি পূরণ হলো এবার। পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রের সাথে বসার অপেক্ষা শেষ হতে মাত্র 1.5 ঘন্টা বাকি ছিল। এর আগেই শিক্ষার্থীদের দাবি মেনে নিতে বাধ্য হলো সরকার। সামাজিক মাধ্যমে নিজের পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান। সেখানে জানিয়েছেন গত 10 দিনের ঘটনায় তিনি দুঃখিত। নিটের প্রশ্ন ফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে আসছিল সিজেপি। এজন্য যন্তর মন্তর থেকে সংসদ ভবনে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে আসছে শিক্ষার্থীরা। এর মাঝে তুমুল ধরপাকড়, সহিংসতায় উত্তাল হয়ে ওঠে দিল্লি। পশ্চিমবঙ্গেও হয়েছে তুমুল বিক্ষোভ। শিক্ষার্থীদের দাবি আদায়ে একজোট হয়েছেন বিরোধী দলনেতা রাহুল প্রিয়াঙ্কা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে অবশ্য শিক্ষার্থীদের ভয়ানক চাপের মুখে পড়ে সামাজিক মাধ্যমে লিখিত এবং ভিডিও বার্তা দিতেও বাধ্য হয়েছেন নরেন্দ্র মোদী। এসব বার্তায় শিক্ষার্থীদের দাবি আদায়ের নিশ্চয়তা দিয়েছেন নরেন্দ্র মোদী নিজেই। সেই ধারাবাহিকতায় শনিবার সরকারের সাথে ছাত্রদের 3য় বৈঠকের কথা ছিল। তার আগেই পদত্যাগ করলেন ধর্মেন্দ্র। নিট প্রশ্ন ফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই তার পদত্যাগের দাবি জানিয়ে আসছিল আন্দোলনরত শিক্ষার্থীরা। বলা হয়েছিল, মন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো শর্তেই আন্দোলন প্রত্যাহার করবে না সিজেপি। এ বিষয়ে আর কোনো বোঝাপড়াও চলবে না। দুর্নীতির দায় মন্ত্রীকে নিতেই হবে। এ নিয়ে সরকারের সঙ্গে সিজেপির প্রতিনিধিদের বৈঠক হয়েছে 2 দফা, কিন্তু শেষ পর্যন্ত নিজেদের দাবিতে অনড় ছিল শিক্ষার্থীরা। সিজেপির পক্ষ থেকে 3টি দাবি তোলা হয়েছিল। এর মধ্যে প্রথম দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এছাড়া আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করার নিশ্চয়তা এবং নিটের প্রশ্ন ফাঁসে নিজের প্রাণ নেয়া শিক্ষার্থীদের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণের নিশ্চয়তা। দ্বিতীয় এবং তৃতীয় দাবিটি সরকার মেনে নিলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি শুক্রবার পর্যন্ত মানা হয়নি। কেন্দ্রের পক্ষ থেকে জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংহ জানান, শনিবার বিকেলে ককরোচদের সঙ্গে আলোচনায় বসবেন। তার 1.5 ঘন্টা আগেই শিক্ষার্থীদের দাবি মেনে নিলেন মোদী